ছিল। আবার এদিকে দেখো দুপুরবেলাতে সবাই খেতে এসেছিলাম, মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তো গানগুলো ছিল ওই যে রাধাকৃষ্ণের গান ছিল, অনেক গানগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঈশা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এইদিকে দেখো এখনটা বাজে মানে 6টা বাজে, সকাল 6টা বাজে। তো সকাল 6টায় বেরিয়েছে কেন, এইদিকে দেখতে তো পাচ্ছ যে র্যালি বেরিয়েছি সবাই মিলে। তো অনেক সবাই শাড়ি পরেছিল, আমরা বান্ধবীগুলো শুধু কুর্তি আর জিন্স কুর্তি পরেছিলাম আর চুড়িদার পরেছিলাম। তো এই র্যালিটা কিসের তো বলছি চলো। র্যালিটা হচ্ছে গিয়ে আমাদের জগন্নাথ মন্দির থেকে বেরিয়েছে, আসল কারণটা আমি বলছি পরে। তো এদিকে দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা ধরে যাচ্ছিলো, মানে আস্তে আস্তে র্যালি বেরিয়ে আমরা তখন আস্তে আস্তে হাঁটে না, ওরকমভাবে হাঁটতে হাঁটতেই তো পায়ে ব্যথা ধরে গেছিলো। তো কোনো ব্যাপার নয়, জগন্নাথ ঠাকুরের র্যালি বেরিয়েছি তো কোনো ব্যাপার নয়। তো এদিকে দেখো জগন্নাথ মন্দিরে চলে এসেছি, র্যালি ঘুরে, বেশিটা ঘোরায়নি, কমই ঘুরিয়েছিল। তো এদিকে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তো এদিকে দেখো সবাই কীর্তন করছে, আর কীর্তনের ইয়েটা নিতে পারিনি, অনেক মানে অনেক চেঁচামেচি হচ্ছিলো, অনেক সবাই মানে বাচ্চাগুলো সব চেঁচাচ্ছিলো, তো তাই জন্য কীর্তনের ইয়েটা নিতে পারিনি। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের জগন্নাথ মন্দিরটা। তো জগন্নাথ মন্দিরটা আমি তোমাদেরকে একদিন ঘুরে পুরোটা দেখাবো। তো ভেতরে ঢুকবো, ক্যামেরা করবো ভালো করে, তো তখন দেখাবো। এখন তো দেখানো হচ্ছে না, মানে প্যান্ডেল হয়েছে, সব প্যান্ডেল করা হয়েছে, তো এগুলো সব দেখাবো, এই ঠাকুরগুলো সব দেখাবো। তো তো এইদিকে আবার দেখো শিব মন্দির, এদিকেও রয়েছে একটা শিব মন্দির। তো শিব মন্দিরটা এখন বন্ধ আছে, সকাল 6টা তো একটু দেরি করে লেট করে খোলে, তো খুলবে একটু পর। তো আবার এখন বাজে গিয়ে মানে আমরা বেরিয়েছিলাম 6টায়, আর এখন এসেছি গিয়ে মানে মন্দিরে ঢুকেছিলাম 7:30, 7টা এমনি টাইমে ঢুকেছিলাম। তো এদিকে দেখো সব মানে দেখানোর চেষ্টা করছিলাম আমি, মানে সবই দেখাচ্ছি, তো ভালো করে সে হচ্ছে না, মানে প্যান্ডেল হয়েছে তো আর অনেক লোকও হয়েছে, তাই জন্য ভালো করে হচ্ছে না। তো তোমাদেরকে আবার একদিন পরে একবার দেখাবো, একবার ঘুরে। এখন তো আমি ওপরে চাপতে পারবো না, আমাদের লোক মারা গেছে, তো তাই জন্য আর মন্দিরের ওপরে চাপতে পারবো না, তাই জন্য বাইরে থেকে দেখালাম। আর এদিকে কীর্তন হচ্ছিলো, মানে কীর্তনটা বেশ ভালোই হচ্ছিলো, আমার তো খুবই ভালো লাগছিলো। আবার এদিকে দেখো দুপুরবেলাতে সবাই খেতে এসেছিলাম, মানে ভোগ খেতে এসেছিলাম, ঠাকুরের ভোগ। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে ভোগটা কিসের খাওয়াচ্ছে, জগন্নাথ মন্দিরটা আজকের দিনে প্রতিষ্ঠা হয়েছিল, তো তাই জন্য প্রতিষ্ঠার দিনের জন্য এদের সবাইকে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছিলো। এরকম আমরা সবাই খেতে বসে গেছিলাম, খিচুড়ি ভোগ খাওয়া দাওয়া হয়ে গেলো সব। তো এদিকে আবার প্রোগ্রাম দেখছিলাম, প্রোগ্রাম দেখতে দেখতে তাও 2:30 3টে বেজে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো। তো দেখো এদিকে গান নিতে পারিনি, কারণ অনেক চেঁচামেচি হচ্ছিলো। তো গানগুলো ছিল ওই যে রাধাকৃষ্ণের গান ছিল, অনেক ভালো ভালোই নাচ করছিলো কাকিমা, আমার তো খুবই ভালো লেগেছে কাকিমাগুলো বেশ ভালোই ডান্স করছিলো, এদিকে ব্যায়ামও করছিলো। আর ওই যে পাশে একটা দাদুও দাঁড়িয়ে আছে, ওই দাদুটাই আমাদেরকে সবাইকে ব্যায়াম শেখায়। তো ব্যায়ামও একদিন তোমাদেরকে দেখাবো, একদিন সময় পেলে দেখাবো। তো দেখানোর অ্যালাউ নেই, তো তাই জন্য দেখাতে পারি না, কিন্তু একদিন দেখাবো ভালোভাবে। তো এদিকে দেখো আর একটা কাকিমা একা একা ডান্স করছে, তো এই কাকিমাটাও বেশ ভালোই নেচেছিলো, কী বলবো। তো সাউন্ডগুলো নিতে পারিনি কিন্তু হ্যাঁ একটা নাচের ক্লিক নিতে পেরেছি। তো তোমরা শুনে নাও চলো, এদিকে অনেক ডিস্টার্ব হচ্ছিলো আর অনেক চেঁচামেচিও হচ্ছিলো, এটা শুনে নাও। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। তো চলো এদিকে অনেকক্ষণই ডান্স দেখা হলো। তো আবার এদিকে দেখো আমরা লাইনটা দেখাচ্ছি, কতটা লাইন হয়েছিল, প্রচুর লাইন হয়েছিল, আর রোদও হয়েছিল বেশ।
দাদা তোমরা ভাবছো তো যে দিনের প্রোগ্রাম থেকে রাতে কী করে ডান্স হচ্ছে কী করে। তো এইদিকেও একটা প্রোগ্রাম ছিল, মানে পাড়ার একটা কাকিমার বাড়িতে শীতলা পুজো ছিল, তো ওই শীতলা পুজোতেই সবাই গেছিলাম। তো এদিকে দেখো ওই বাড়ির কাকিমার ছেলেটা মানে আমাদের ফ্রেন্ড হয়, তো ডান্স করছে। তো আবার ওই ডান্স দেখে আবার মন্দিরে এসেছিলাম। মন্দিরে হচ্ছিলো গিয়ে মন্দিরে মানে যাত্রা হচ্ছিলো, তো বুঝলে, তো ওই যাত্রা দেখতে এসেছিলাম আমরা সবাই মিলে। আর ওই পাশের দিদিটা তো বলছে হাই, আমি হাই করছি, আমাকে দেখা একটুকু ক্যামেরাটা, তো ওই থেকে দেখাচ্ছি। বলছে দেখানোই যাচ্ছে না, তো তো কী দেখাচ্ছিস তুই, যেমন দেখা যাচ্ছে তেমন দেখ। আবার এই এরকম প্রোগ্রাম শুরু হয়ে গেছে, পুরোটা দেখাতে পারবো না, তবুও চেষ্টা করেছি কিছু নেওয়ার। হাত ব্যথা ধরে গেছিলো আমার, তো তাও চেষ্টা করেছিলাম। এগুলো হচ্ছে একটু গেছিলাম, হাতটা সাথে হয়ে গেছিলো। আমাকে সৃষ্টি করবে না কেন? সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন কেন? জগতে সকলেই যদি ধর্মপথে চলে, সুমতি অনুগত হয়, তবে আমাদের স্থান কোথায়? আমাদের অন্ধকারে, আমাদের অন্ধকারে, আমাদের তাহলে গোটা পৃথিবীতে আমরা এখানকার রাজা। তাই আমার ইচ্ছা আমরা ছদ্মবেশে তার কাছে আশ্রয় নেব, কিন্তু কেউ কারো পরিচয় নেব না। শুধু নিজেদের প্রভাব বিস্তার করে যাব। মূর্খ মূর্খ তুমি অপরাধ ধর্মপ্রাণ মহারাজা হরিশ্চন্দ্রের পর তুমি প্রভাব বিস্তার করতে চাও। হ্যাঁ, চাই। এই অযোধ্যায় চলবে আমার গোমতীর ধর্ম। এদিকে দেখো যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছিলাম, ক্লিকটা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো অনেকটাই নিয়েছিলাম, অনেক রাত পর্যন্ত ছিলাম, তো তার জন্য একটু একটু করে নিয়েছিলাম ক্লিকগুলো। আর রাত বলতে তাও 11:30 এমনি টাইম অবধি ছিলাম। তো 11:30টার সময় বাড়ি ফিরেছিলাম। তো আবার দেখো এদিকে অনেক। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।